অথবা অন্যান্য আয়োজনগুলোতে তাদেরকে যারা তাদেরকে হুমকি মনে করছেন, প্রতিদ্বন্দ্বী মনে করছেন, সঠিক প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এককে সবাই মিলে সেই পুরনো এজেন্ডাই দিন শেষে আবার নতুন করে হাজির করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ক্লিয়ার করছি, বারবার বলেছি আমরা 71 এবং পরবর্তী 24 সংক্রান্ত ইস্যুতে বলেছি 71 এবং 24 মুখোমুখি যারা দাঁড় করাতে চাই তাদের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড, আমাদের প্রতিবাদ আমরা সেই জিএসসিতে আমাদের প্রোগ্রামের সাথে আমরা ক্লিয়ার করেছি এবং এটাও ক্লিয়ার করেছি বেশ কয়েকটি পক্ষ তাদের শিক্ষার্থী বিচ্ছিন্নতার কারণে, জনবিচ্ছিন্নতার কারণে নিজেদের কোনো এজেন্ডা না পেয়ে, শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবার মতো নিজেদের কোনো ইতিবাচক কার্যক্রম না পেয়ে, কোনো এজেন্ডা না পেয়ে তাদের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে সকাল বিকাল সন্ধ্যা সবসময় ছাত্র শিবিরের ব্যাপারে সমালোচনা করা, সকাল বিকাল সন্ধ্যা সে আওয়ামী ন্যারেটিভ নিয়ে পুরনো এজেন্ডা নিয়ে নিজেদের এখানে টিকাদারি করা। মুক্তিযুদ্ধ এদেশের সবার, 71-এর মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র, এদেশের সংস্কৃতি, এদেশের সবকিছুই এদেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটি টিকাদারি করবার জন্য, একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটি তাদের মতো করে তাদের মতো করে মুজিববাদী বয়ানে সেটা হাজির করবার জন্য। 71 এই বাংলাদেশের সকল নাগরিকের স্বাধীনতা, এই বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যেকেই এটি অনু করে এবং ধারণ করে। এখন 24 71-এর এক্সটেন্ডেড রূপ। তো 71-এর মধ্য দিয়ে যেমন আমরা স্বাধীন ভূমি এবং স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আধিপত্যবাদের কবল থেকে আমরা মুক্তি পাই নাই, সেটি এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তি আমরা পেয়েছিলাম। বারবার আমরা ক্লিয়ার করেছি, এখনো যারা শিক্ষার্থী বিচ্ছিন্নতার রূপ ঢাকতে না পেরে, যাদের এজেন্ডা শূন্যতার রূপ ঢাকতে না পেরে আবারও সেই পুরনো আলাপগুলো সামনে এনে মনে করছেন তারা শিক্ষার্থীদের অনেক কল্যাণ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথেষ্ট ম্যাচিউর, এগুলো নিয়ে খুব বেশি শিক্ষার্থীরা জানেন যে আপনাদের আর কোনো শিক্ষার্থীদের কল্যাণমূলক কর্মসূচি না থাকার কারণে, আপনাদের দলীয় এজেন্ডার শূন্যতার কারণে, কিংবা আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে ইম্পাওয়ার করার যে অপরাধ ছিল, আওয়ামী লীগের ক্রস ফায়ার, আওয়ামী লীগের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের আয়নাঘর, সেগুলোকে ইম্পাওয়ার করে 2013 সাল পরবর্তী 14 সালের ইলেকশনের 100 শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন সারা দেশে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো মিলে আন্দোলন পরিচালনা করেছিল, ছাত্র শিবিরের যখন শতাধিক লোক বারবার শতাধিক লোককে জীবন দিতে হয়েছে এবং লক্ষাধিক মামলা বহন করতে হয়েছে, তখন সেই আন্দোলনকে যারা ক্রিমিনালাইজ করেছিল সেই ক্রিমিনালাইজ হওয়ার কারণে আওয়ামী লীগ পরবর্তীতে ইম্পাওয়ার্ড হয়েছে। ইম্পাওয়ার্ড হওয়ার পরে পরবর্তীতে আওয়ামী লীগ নিজেকে ফেসিবাদের রূপরেখা নিয়ে গিয়েছে, ফেসিবাদ হয়ে গিয়েছে। এই সে অপরাধে আপনারা যারা আওয়ামী লীগকে ইম্পাওয়ার করেছিল তারা এই দায় কখনো এড়াইতে পারে না যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগকে ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়।